আসসালামু আলাইকুম। আজকে আমি ইলিশ মাছ ভুনা করব কলা আনাজ দিয়ে। তো সেজন্য আমি মাছগুলো প্রথমে নুন হলুদ দিয়ে সুন্দর তো ইলিশ মাছের সাথে আমি কাঁচকলা দিয়ে ভুনা করব, তাই এখন কাঁচকলাগুলো একসাথে মাখিয়ে নিব নুন হলুদ দিয়ে। এরপর কড়াইতে তেল দিয়ে দিব ভাজার জন্য। তেলটা গরম হয়েছে, এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। এই তো এক পাশ ভাজা শেষ, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। এই তো মাছ ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিব। এরপর এখানে আমি কলা আনাজ দিয়ে দিব ভাজার জন্য। এই তো কলা আনাজ ভাজা হয়েছে এক পাশে, এখন আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই তো ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরপর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকাভাবে একটু ভেজে নিতে হবে। এরপর এখানে কিছু বাটা মশলা দিয়ে দিব, যেমন রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু হালকা বাদাম বাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। মশলাটা কষিয়ে নিতে হবে, কারণ মশলাটা যত ভালো কষানো হয় মাছ ভাজাটা খেতে অনেক স্বাদ হয়। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, নুন দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, আমি দেইনি। এরপর পানি দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না আসে। এর মধ্যে আমি
আর একটু পানি দিয়ে দিয়েছিলাম। এখন মাছ ভাজা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। চাইলে আপনারা এভাবে রান্না করে খেতে পারেন, অনেক স্বাদ হয়। এই তো দেখুন আমার মাছ ভাজা শেষ। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।